প্রথম কথা হচ্ছে সবচেয়ে বাজে লাগছে এই সিনেমার প্রপার প্রমোশনটা ওইরকম করতে পারে না। মানে ইন্টারন্যাশনাল নায়িকা নিয়ে কৌশানীর মতো একটা নায়িকা নিয়ে মুন্না খানের সাথে এখানে অন্যায় হয়েছে, মানে ওনাকে ক্ষতির মুখে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বেসিক্যালি হচ্ছে যে ভাইয়া আসলে সাকিব খানের ভক্ত ভাই। সাকিব খানের সিনেমা দেখি একটু বেশি। তার মানে এই না যে অন্য কেউ সিনেমা করলে ওটা দেখি না, আমি দেখি। কারণ মুন্না ভাই দেখলাম মানুষটা খুবই অনেস্ট এবং সৎ একজন ব্যক্তি, মানে খুবই সাদাসিধে একটা মানুষ। তো ওনার বিহেভিয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে এবং ওনার পার্সোনাল যে বিহেভিয়ারটা বা হচ্ছে মানুষের যে আচার আচরণ, এই জিনিসটা আমাকে মুগ্ধ করছে। তো এটা নিজে থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এরকম যারা নতুন আসতেছে তাদের পাশে দাঁড়ানো উচিত। এজ এ অডিয়েন্স হিসাবে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে হয়তো বা ভাই সেও স্টার হবে না। আজকে মেগাস্টার শাকিব খান, উনিও কিন্তু ভাই আজকে 27 বছরে আজকে তার নাম সুপারস্টার, মেগাস্টার, কিং খান, ডালিউড বাদশা এগুলো খেতাব পাইছে। উনি কিন্তু 27 দিন আইসা পায় নাই, এটা বুঝতে হবে ভাই। হি ইজ আ ওয়ানেস্ট ভেরি গুড পার্সন। চলচ্চিত্রের অ্যাক্টর হিসেবে যদি আমি বলি, যথেষ্ট চেষ্টা করতেছে। আমি তো ওনার ফার্স্ট সিনেমা দেখছিলাম হচ্ছে ডাকওয়ার্ল্ড। তো ওইখানে অনেক কিছুই ভুল ত্রুটি ছিল, হয়তো পরিপূর্ণভাবে পূর্ণতা দিতে পারে নাই, বাট ওইখানে যে অপূর্ণতা ছিল সেটা এই সিনেমায় পূর্ণতা পাইছে আর কি। আর এই সিনেমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার কাছে মানে 100%-এর মধ্যে 80%ই ভালো লাগছে, হয়তো 20% ভালো লাগে নাই, খারাপ লাগছে। আর এটা থাকা ভালো, কারণ একটা সিনেমায় যদি 100% দেওয়া যায় তাহলে পরবর্তী সিনেমার জন্য কিছু না কিছু রাখা দরকার। সো হয়তোবা তার যে নেক্সট সিনেমাটা আসবে সেই সিনেমা হয়তোবা এই বাকি যে 20% বাকি আছে এটা ওইটা পূর্ণ করে দিবে। আচ্ছা, আর যে ভালো লাগার কারণগুলো আগে বলি, সেটা হচ্ছে যে আমরা ডাকওয়ার্ল্ড যখন দেখছিলাম ওইখানে গ্রাফিক ভিজুয়ালের অনেকটাই প্রবলেম ছিল, ওরকম ভাবে উন্নত মানের বা ভালো হয় নাই, বাট এটার মধ্যে একটু ভালো হয়েছে। এবং ওই সিনেমার মধ্যে যে অ্যাকশন গুলা ছিল ওইটা থেকে এখানে বেটার অ্যাকশন হয়েছে। লাইক আমি যদি বলি, আমার কাছে কিছু কিছু সময় মনে হয়েছে যে উনি তামিল হিরোরা অ্যাকচুয়ালি যে টাইপের অ্যাকশন করে ওই রকম টাইপের অ্যাকশন পাওয়া গেছে এখানে, যেটা আমরা হয়তো বা ডাকওয়ার্ল্ড ওইরকম পাই নাই। আর হচ্ছে কি আপনার ডায়লগ ডেলিভারির ক্ষেত্রে যদি বলি, অনেকটা চেঞ্জ হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা চেঞ্জ হয়েছে মানে আগের তুলনায় এখানে। লাইক ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা যে চেঞ্জ হয়েছে এটা আপনারা কিভাবে বুঝবেন? আপনার কিন্তু একটা গান বের হয়েছে না, ওই যে ববি হকেলের যে রোমান্টিক গানটা, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওনার কস্টিউম, তারপর হচ্ছে আপনার ওনার ডায়লগ ডেলিভারি, পারফরমেন্স। আর সিনেমাটা দেখলে তো আরো বোঝা যাবে। এবং হচ্ছে সবকিছু ওভারঅল মিলা কি ওইটা থেকে এটা একটু ডিফারেন্ট। আর খারাপ লাগার জায়গাটা এটা বলি, প্রথম কথা হচ্ছে সবচেয়ে বাজে লাগছে এই সিনেমার আপনার হচ্ছে প্রপার প্রমোশনটা ওইরকম করতে পারে না। কারণ ওই সিনেমা কিন্তু ওইরকম হাইলাইট না করতে পারলো, প্রমোশনটা ভালো মতো ছিল। মানে ইন্টারন্যাশনাল নায়িকা নিয়ে কৌশানীর মতো একটা নায়িকা নিয়ে, বাংলাদেশের নায়িকা ববি হক, ওনার উচিত ছিল অ্যাকচুয়ালি এখানে আসা, অন্তত প্রেস মিটে যাওয়া, সিনেমা নিয়ে দুটা কথা বলা। যদিও দেখে না ওনাদের মধ্যে হয়তো পার্সোনাল ঝামেলা লাগতেই পারে ভাই। এটা ববি কিন্তু আমার নিজের একজন পছন্দের একজন নায়িকা, তো আমি তাকেও খারাপ বলছি না আবার ভালোও বলছি না। বাট যতটুকু শুনেছি মুন্না খানের সাথে এখানে অন্যায় হয়েছে এবং মুন্না খানের সাথে এটা চরম লেভেলের, মানে ওনাকে ক্ষতির মুখে ফেলে দেওয়া হয়েছে। এবং এই যে ইয়ামিন হক ববি, উনি আমি যদি বল না করি উনি হয়তো বা 25 থেকে 30টা মতো সিনেমা করতে পারে, বাট 25 থেকে 30টা সিনেমার মধ্যে ওনার যদি 6টা সিনেমা হাইলাইট হয়ে থাকে, এই 6টা সিনেমার ডিরেক্টর ছিল আমাদের হচ্ছে বদিউল আলম খোকন, যেটা হচ্ছে আপনার কি বলে মুভি তসনস সিনেমার ডিরেক্টর। বদিউল আলম খোকন কিন্তু ওনারা অনেক উপরে নিয়ে গেছিল। আমরা সাকিব খানের সাথে দেখছিলাম হিরো দাস অনেক ভালো অভিনয় করছে, তারপর হচ্ছে দেখলাম রাজা বাবু তো অনেক ভালো পারফরমেন্স করছে। লাইক ওনার ডিরেকশনের বাইরেও যদি আমি বলি, সাকিব খানের সাথে রাজত্ব যেটা ডিরেক্টর ছিল হচ্ছে অগ্নি সিনেমা যে ডিরেক্টর উনি ছিলেন আর কি। যা তারপর হচ্ছে আর একটা সিনেমা ছিল আরো ভালোবাসবো তোমায়, এখানে ক্যামিও দিয়েছিল 2 মিনিটের মতো। এরকম আরো অসংখ্য সিনেমা করছে, তো ভালো ছিল আর কি। কারণ হচ্ছে সিনেমাটা এর আগে কিন্তু আমরা ডাকওয়ার্ল্ড আমরা স্টার সিনেপ্লেক্সে দেখছিলাম, ওইখান থেকে বেস্ট এক্সপিরিয়েন্স নিয়ে বের হয়েছি। বাট ভাই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সিনেমা দেখার যে ফিলিংসটা সেটা কিন্তু সিঙ্গল সিনেমা পাবো না ভাই, এটা বলেও লাভ নেই।